2026 উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন সাজেশন। আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ। যদি 40-এ 40 টার্গেট থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটা করবে। আমি তোমাদের এখন ইউনিট 1-এর সত্য সারণীর সাহায্যে বচনের সত্যমূল্য নির্ণয় এই অধ্যায় থেকে 1 or 2 মার্কস সাজেশন দিচ্ছি, সঙ্গে 3 or 4 মার্কসের 5 or 6 মার্কের, মানে যে প্রশ্নটা 1 মার্কেরও আসতে পারে, 2 মার্কেরও আসতে পারে, যে প্রশ্নটা 3 or 4 মার্কেরও আসতে পারে, যে প্রশ্নটা 5 or 6 মার্কেরও আসতে পারে। তো 3 টাইপের প্রশ্ন আমি তোমাদের এখন শেয়ার করছি। এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদের বলছি, যেহেতু এই চ্যাপ্টারটা লজিক। মন দিয়ে কথাগুলো তোমরা শোনো ভালো করে। তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টারের যত লজিক আছে ডিটেলসে ফুল কোর্স প্লেলিস্ট ভিজিট করলেই আমার পুরনো ক্লাসগুলো তোমরা দেখে, লজিক একই লজিক, আগের লজিক আর নতুন লজিক আর পুরানো লজিক বলে কিছু, লজিক, ঠিক আছে? তো যত টাইপের প্রশ্ন হবে ফুল চ্যাপ্টারটা, ফুল অধ্যায়টা তোমরা করে নেবে। পুরনো ক্লাস প্লেলিস্ট দেখবে, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা ক্লাস আছে, বচন আলাদা অধ্যায় আছে, ঠিক আছে? তারপর মনে করো অমাধ্যম অনুমান আলাদা, নিরপেক্ষ অনুমান, যত লজিক আছে ফিলোসফিতে। এবার তোমার সেমিস্টারে, এই ফোর্থ সেমিস্টারে যা যা লজিক লাগে পুরো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসগুলো অধ্যায় ধরে আছে, তুমি সেগুলো দেখে শিখে নেবে ফুল কোর্স। আর ফোর্থ সেমিস্টারের আলাদা করে ক্লাস, ওটাও আলাদা করে গ্রুপ করা আছে প্লেলিস্টে। ক্লিয়ার? তাহলে এই যে এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে বচনের সত্য মূল্য নির্ণয় করো। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রুথ ফাংশন চ্যাপ্টার। ফুল কোর্স ট্রুথ ফাংশনে অনেক লজিক আছে, অনেক ধরনের লজিক আছে, প্রত্যেকটা লজিক ডিটেলসে আমার ফুল কোর্স কমপ্লিট করানো আছে, প্লেলিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে। ওই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে তোমার কাছে এই 1 or 2 মার্কসের প্রশ্ন জলের মতো সহজ হয়ে যাবে। ওই ক্লাসগুলো, ফুল চ্যাপ্টার ক্লাসগুলো যদি তুমি করো, কিভাবে লজিক শিখিয়েছি একবার দেখো, তাহলেই বুঝতে পারবে কোন ধরনের লজিক ক্লাস। মানে তুমি লজিক ক্লাস করবে আর তুমি লজিক পারবে না, এটা হতে পারে না, ঠিক আছে? তো ওই ক্লাসগুলো করলে 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, 5, 6 প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পার, যতই কঠিন প্রশ্ন আসুক। শুধু এই অধ্যায় না, তোমার এইচএস ফোর্থ সেমিস্টার প্রত্যেকটা অধ্যায় মন দিয়ে কথাগুলো শোনো। ক্লিয়ার? তো সাজেশনও আমি প্রত্যেকটা অধ্যায় ফোর্থ সেমিস্টার আলাদা করে দিয়েছি, বলেছি। সঙ্গে এটাও বলছি, তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টারে যত ক্লাস লজিক আছে সব আমার কমপ্লিট করানো আছে, জাস্ট শুধু তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? এবার যদি তোমার মনে হয় তোমার করার ইচ্ছা আছে, ভালো মানে রেজাল্ট করার ইচ্ছা আছে, লজিক শেখার ইচ্ছে আছে, তাহলে অবশ্যই তোমরা ধরে ধরে ক্লাসগুলো অধ্যায়ে ঢুকে ঢুকে করে নেবে, তোমার যা যা লাগবে। ক্লিয়ার? সুন্দর করে সাজানোই আছে। এবার চলে আসি 1 or 2 মার্কসে কী টাইপের প্রশ্ন আসবে। তো ট্রুথ ফাংশন ক্লাস করে নেবে, করে নিয়ে আমি যে টাইপের প্রশ্নগুলো বলছি এই টাইপের প্রশ্নগুলো দেখবে তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে। আর ওই ক্লাসগুলো না করলে এই প্রশ্নগুলো মাথার উপর দিয়ে চলে যাবে, যেহেতু এটা লজিক চ্যাপ্টার, আর লজিক থেকে প্রচুর প্রশ্ন হয়। যদি তুমি লজিকটা বুঝতে পারো 1000 প্রশ্নের উত্তর দিতে পারবে, ঠিক আছে? তো 1 or 2 মার্কসের প্রশ্ন কী টাইপের হতে পারে এই লজিক থেকে। তো লজিক তো আর একটা ভিডিওতে লজিক বোঝানো যায় না, অনেক ধরনের লজিক আছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো প্রথম প্রশ্ন মনে করো হতে পারে, যদি পি ভেল কিউ, এই যে এটা ভেল বলছি, ভেলটা কী জিনিস এটা শিখতে হলে তোমাকে ট্রুথ ফাংশন চ্যাপ্টার লজিকগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমত আমি বলছি কী টাইপের প্রশ্ন হবে, সেই ক্লাসগুলো করবে, তারপর এই আমি যেগুলো বলছি সেগুলো দেখবে, সব পারবে। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি সমান কিউ এর সত্যমূল্য কী হবে? এগুলো প্রশ্ন 1 or 2 মার্কসের প্রশ্ন, এই অধ্যায় থেকে এই টাইপের প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন, পি সত্য কিন্তু কিউ মিথ্যা হলে পি নাল কিউ কী হবে? এই টাইপের প্রশ্ন 1 or 2 মার্কসের প্রশ্ন আসবে। নেক্সট টাইপের প্রশ্ন, পি সত্য হলে পি ভেল নট কিউ এর সত্যমূল্য কী হবে? এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে। লজিকের প্রশ্ন মনে রাখবে, লজিক যে কোনো প্রশ্ন দিতে পারে, লজিক কখনো কিন্তু সরাসরি মিলে না, লজিক ঘুরিয়ে ঘুরিয়ে আসে, তার জন্য তোমাকে লজিকটা শিখতে হয়, ঠিক আছে? একমাত্র লজিক চ্যাপ্টারে, যেহেতু এই চ্যাপ্টার লজিক চ্যাপ্টার, তাই এই লজিকের প্রশ্ন উল্টে পাল্টে আসতেই পারে।
লজিকের প্রশ্ন কখনো সরাসরি তুমি কমন পাবে না, যেমন 3 আর 2 কত হয় 5 হয়। তো তুমি যখন অঙ্কটা শিখে গেছো, যোগটা শিখে গেছো, তো পরীক্ষায় নিশ্চয়ই তোমার 3 আর 2 দেবে না, দিতে পারে 10 আর 5 কত হয়। ব্যাপারটা হচ্ছে সেরকম। যেহেতু এই লজিক যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি সেগুলো এই টাইপের লজিক আসবে, তো এই টাইপের লজিকগুলো করতে গেলে তোমাকে লজিকটা শিখতে হবে, তবেই তুমি এই টাইপের প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ক্লিয়ার? তো অবশ্যই ক্লাসটা করে নেবে, তারপর তোমরা এই টাইপের প্রশ্নগুলো পারবে। নেক্সট প্রশ্ন, পি ডট নট পি এই বচনাকারটির সত্যমূল্য কী হবে? তো এই টাইপের প্রশ্ন করতে হলে যে বললাম ওই ওই ক্লাসগুলো করে নেবে। নেক্সট প্রশ্ন, শতসত্য বচনাকার কাকে বলে? শতমিথ্যা বচনাকার কাকে বলে? আপতিক বচনাকার কাকে বলে? ক্লিয়ার? শতসত্য বচনাকারের উদাহরণ দাও, শতমিথ্যা বচনাকারের উদাহরণ দাও, আপতিক বচনাকারের উদাহরণ দাও। এইগুলো হচ্ছে 1 আর 2 মার্কসের প্রশ্ন। সত্যমূল্য কত প্রকার ও কী কী? এগুলো সব 1 মার্কের ও 2 মার্কের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পি ডট কিউ এই বচনাকারটির সত্যমূল্য কী হবে? নেক্সট প্রশ্ন, পি ভেল নট পি এই বচনাকারটির সত্যমূল্য কী হবে? নেক্সট প্রশ্ন, নট পি ডট নট কিউ এই বচনাকারটির সত্যমূল্য কী হবে? এই টাইপের প্রশ্ন 1 আর 2 মার্কসের প্রশ্ন হবে। এগুলো সমস্ত প্রশ্ন লজিকের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পি ভেল নট কিউ কখন সত্য হয়? নেক্সট প্রশ্ন, পি যদি পি মিথ্যা হয় তাহলে নট পি নাল কিউ এর সত্যমূল্য কী হবে? নেক্সট প্রশ্ন, পি ভেল নট কিউ এই বচনাকারটির সত্যমূল্য কী হবে? নেক্সট প্রশ্ন, পি সমমান নট পি এই বচনাকারটি কখন মিথ্যা হয়? নেক্সট প্রশ্ন, পি সত্য হলে নট পি এর সত্যমূল্য কী হবে? নেক্সট প্রশ্ন, দ্বিপ্রাকল্পিক বাক্যের সত্য সারণটি লেখো। নেক্সট প্রশ্ন, পি নাল নট কিউ বচনাকারটি কখন মিথ্যা হয়? এই যে এই টাইপের প্রশ্নগুলো লজিক মানে ট্রুথ ফাংশন থেকে কত ধরনের প্রশ্ন হয় সেই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, এগুলো সব 1 আর 2 মার্কের প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন লজিক থেকে আসবে, তার জন্য তোমাদের লজিকগুলো শিখতে হবে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে 1 আর 2 মার্কসের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো। এবার হচ্ছে এই যে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, তাহলে এই বৈধতা বিচার করো আবার কি? সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, এটা আবার কোন টাইপের লজিক? হ্যাঁ, নেক্সট প্রশ্ন, সত্য সারণীর সাহায্যে এই যে বৈধতা বিচার করো। তো ট্রুথ ফাংশানে বিভিন্ন ধরনের লজিক আছে। সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো, এটা এক ধরনের লজিক। সত্য সারণীর সাহায্যে এই যে তোমার বৈধতা বিচার করো, এটা এক ধরনের লজিক। তো এই যে এই টাইপের লজিকগুলো তোমাকে করতে হবে, তবেই তুমি কিন্তু প্রত্যেকটা লজিকের উত্তর দিতে পারবে। ক্লিয়ার? তাহলে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো লজিক করতে হলে তোমাকে আগে লজিকটা শিখতে হবে। তো এই ধরনের লজিক তোমরা ট্রুথ ফাংশনে আমার প্লেলিস্ট ভিজিট করে ট্রুথ ফাংশন চ্যাপ্টারের লজিকগুলো দেখে নেবে, এগুলো কী টাইপের লজিক। ক্লিয়ার? তো কী টাইপের লজিক সেটা দেখে নেবে, তাহলে তোমার কাছে 1000টা প্রশ্ন দিলেও তুমি 1000টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ক্লিয়ার? তাহলে এই 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 লজিক থেকেও প্রশ্ন আসবে, যে কোনো প্রশ্ন আসতে পারে। তো যে কোনো প্রশ্নের উত্তর তুমি তখনই দিতে পারো যখন তুমি লজিকটা শিখবে। তাহলে এটা এক টাইপের লজিক, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো। যেমন এই প্রশ্নটা হতে পারে, পি নাল কিউ অতএব পি নাল পি ডট কিউ, এটা এক টাইপের প্রশ্ন হতে পারে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে যে পি ভেল নট কিউ, তারপর এটা প্রথম আশ্রয় বাক্য, তো দ্বিতীয় আশ্রয় বাক্য পি নাল কিউ, এবার অতএব সিদ্ধান্ত নট কিউ, এটার বৈধতা বিচার করো, সত্য সারণী হিসেবে বৈধতা, এই টাইপের লজিকগুলো আসবে। সেটা এই যে লজিকের প্রশ্ন একটা কথা মনে রাখবে, সেটা 1 মার্কেরও আসতে পারে, সেটা 3 মার্কেরও প্রশ্ন আসতে পারে, সেটা 6 মার্কেরও প্রশ্ন আসতে পারে। তো লজিকটাকে তোমাকে শিখতে হবে, সেটা ছোট লজিক, ছোট উত্তর হলে সেটা 1 মার্কের হয়ে যাবে, একটু যেটা একটু বড় লজিক দিয়ে দিলে সেটা হচ্ছে 3 মার্কের হয়ে যাবে, তার থেকে আরও বড় লজিক দিয়ে দিলে সেটা হচ্ছে 6 মার্কের প্রশ্ন হয়ে যাবে। তাই লজিকের হচ্ছে তার জন্য তোমাকে লজিকটা শিখতে হবে। তো ওই জন্য বললাম ট্রুথ ফাংশন চ্যাপ্টারগুলো তোমরা দেখবে, তারপর এই অধ্যায় ধরে ধরে দেখবে প্রত্যেকটা লজিকের উত্তর তোমরা দিতে পারছো। তো এটা এই ধরনের লজিকের প্রশ্ন আসবে। তো এগুলো হচ্ছে এই অধ্যায়টা যেটা বললাম সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, এগুলো এই টাইপের লজিকগুলো তোমরা ট্রুথ ফাংশন চ্যাপ্টারের
ঢুকলেই তোমরা সমস্ত লজিক একবারই ওই অধ্যায়ের যত লজিক আছে সব পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কী টাইপের লজিক হতে পারে, বচনাকারগুলি সত্য মূল্য নির্ণয় করো। এবার হচ্ছে সত্য মূল্য নির্ণয় করো। এগুলো এই যে লজিকগুলো বলছি, বচনাকারগুলির সত্য মূল্য নির্ণয় করো, এখান থেকে এই টাইপের লজিক থেকে আবার মানে তোমার 1 মার্কেরও হতে পারে, 3 মার্কেরও হতে পারে, 6 মার্কেরও প্রশ্ন হতে পারে। তো ছোট প্রশ্ন মানে ছোট উত্তর হলে 1 মার্ক, আর একটু বড় উত্তর হলে 3 মার্ক, আর একটু বড় উত্তর মানে প্রশ্নটা যদি একটু কঠিন দেয়, তাহলে লজিকটা যদি উত্তরটা যদি বড় হয় তাহলে সেটা 6 মার্কের প্রশ্ন। ঠিক আছে? তো যখন লজিকগুলো শিখবে তখন আমার সুন্দর করে স্টেপ বাই স্টেপ শেখানো আছে, দেখবে যে কোনটা বড় উত্তর কোনটা ছোট উত্তর, তো সেভাবে প্রশ্নগুলো পরীক্ষা আসবে। তো এই যে সত্য সারণী সাথে যে বচনাকারগুলো সত্য মূল্য নির্ণয় করো, এটার লজিক আবার আলাদা নিয়ম। তো এই বচনাকারের সত্য মূল্য কী টাইপের লজিক সেটা তোমরা দেখে নেবে। তো এই ধরনের লজিকগুলোর প্রশ্নগুলো এরকম হতে পারে, যেমন মনে করো নট পি নাল পি, এটা একটা প্রশ্ন সত্য সারণীর সাহায্যে, এটা হচ্ছে বচনাকারের সত্য মূল্য নির্ণয় করো। এই সত্য মূল্যের ক্ষেত্রে উত্তরটা হবে শত সত্য, শত মিথ্যা, আপতীক, যে কোনো একটা উত্তর হবে, হয় শত সত্য নাহলে শত মিথ্যা, আপতীক। তো এগুলো কী টাইপের লজিক তোমরা ক্লাসগুলো করবে দেখে নেবে। তারপর প্রশ্ন হতে পারে, যেমন প্রশ্ন হতে পারে পি ভেল কিউ, অতএব নট পি নাল কিউ, এটা একটা প্রশ্ন হতো। এগুলো সব সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করো। তোমাদের চ্যাপ্টারটার নামই ওটা, কিন্তু এই চ্যাপ্টারটার নাম অনুযায়ী আবার লজিক আছে, মানে সত্য সারণীর সাহায্যে বচনের সত্য মূল্য নির্ণয়, এটাও একটা লজিক। এই লজিকের ভিতরেও আরও লজিক আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রুথ ফাংশন, যেহেতু তোমাদের এখন নাম দিয়ে দিয়েছে মানে সত্য সারণী বছর সত্য মূল্য নির্ণয় করো, কিন্তু এর মধ্যেও অনেক ধরনের লজিক আছে। তো এগুলো এই লজিকগুলো করতে হবে। এই লজিকটা শিখে গেলেই সত্য সারণীর সাহায্যে বচনের সত্য মূল্য নির্ণয় করো, মানে বচনাকার সত্য মূল্য নির্ণয় করো, এই লজিকটা শিখে গেলেই তুমি 1 মার্কেরও প্রশ্ন উত্তর করতে পারবে, তুমি 3 মার্কেরও প্রশ্ন উত্তর করতে, তুমি 6 মার্কেরও প্রশ্ন উত্তর করতে পারবে। ঠিক আছে? তো যেহেতু এটা লজিক চ্যাপ্টার, তার জন্য তোমাকে লজিকটা শিখতে হবে। ক্লিয়ার? তারপর বৈধতা বিচার বললাম, ওই বৈধতা বিচার যে সত্য সারণী যে বৈধতা বিচার, ওখান থেকেও সেম সবচেয়ে বড় লজিক হচ্ছে এই যে বৈধতা বিচার করো আর সত্য মূল্য নির্ণয় করো। এই দুটার লজিক যদি শিখে যাও তাহলে এই অধ্যায় থেকে তোমার কোনো চিন্তা নেই। সুন্দর করে আমার শেখানো আছে, চ্যাপ্টারটা ভিজিট করো, প্লেলিস্টে যাও, দেখবে লজিক কত সুন্দর এবং ইন্টারেস্টিং, দেখবে সমস্ত লজিক উত্তর তুমি দিতে পারবে। এবার নেক্সট কী টাইপের প্রশ্ন হতে পারে, যেমন মনে করো তোমার কি বলে 3 মার্কের প্রশ্ন। এবার কী টাইপের হতে পারে 3 মার্কের প্রশ্ন, তো লজিকের ব্যাপারগুলো তো আমি বলে দিলাম। এবার আলাদা করে কী টাইপের প্রশ্ন, কিছু লেখা প্রশ্ন কীরকম হতে পারে, যেমন বলতে পারে যে লেখা প্রশ্ন, এবার মনে করো উত্তর লিখতে হবে, যেমন বস্তুগত প্রতিপত্তি এবং যৌক্তিক প্রতিপত্তির মধ্যে পার্থক্য আলোচনা করো, এটা একটা লেখা প্রশ্ন। ঠিক আছে? তারপর প্রশ্ন করতে পারে তোমাকে লজিক, এবার লজিকগুলো বাদ দিয়ে আমি কথা বলছি, এগুলো লজিক বাদ দিয়ে বলছি। এবার এর মধ্যে আরেক ধরনের লজিক আছে, যদি এ বি সি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিম্নলিখিত বচনাকারগুলির সত্য মূল্য নির্ণয় করো। যদি এ বি সি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিম্নলিখিত বচনাকারগুলির সত্য মূল্য নির্ণয় করো। এই যে যদি এ বি সি সত্য হয়, এক্স ওয়াই জেড মিথ্যা হয়, এটা কী টাইপের লজিক আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। ট্রুথ ফাংশন ভিজিট করবে, পুরোনো ক্লাসগুলো দেখবে প্লে লিস্টে, ট্রুথ ফাংশন যে সমস্ত লজিক ডিটেলসে ওই অধ্যায়ে ঢুকে গেলে ডিটেলসে পেয়ে যাবে। আর ওখান থেকে যা লজিক তোমাদের এই 4th সেমিস্টারের এই অধ্যায়ের সমস্ত লজিক, ওখানে শুধু নামটা তোমাদের চেঞ্জ করে দিয়েছি এখানে সত্য সারণীর সাহায্যে। অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রুথ ফাংশন। ক্লিয়ার? তো ওই চ্যাপ্টারে ঢুকবে সব পেয়ে যাবে। তো এই যে এবিসি বললাম, এখান থেকেও এই ধরনের 3 মার্কের প্রশ্নগুলো হতে পারে, আর লেখা প্রশ্ন তো আমি বললাম। তারপর হচ্ছে তোমার প্রতিপত্তির বিভিন্ন প্রকারগুলি উদাহরণসহ আলোচনা করো, এগুলো অবশ্যই পড়বে তোমরা। তারপর মোট কথা তোমরা যদি এই অধ্যায় থেকে লজিকগুলো শিখে যাও, এই অধ্যায়ে ট্রুথ ফাংশনের যত লজিক আছে, তাহলে তোমার কাছে এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন জলভাত, একদম জলভাত, তোমার কাছে মানে জলভাত হয়ে যাবে। তার জন্য ফুল ক্লাসটা তোমরা কিন্তু আমার পুরনো ক্লাসগুলো প্লেলিস্টে আছে এইচএসের, ওখান থেকে করে নেবে। ওই এইচএসের
তোমার ফোর্থ সেমিস্টার যা যা আছে অধ্যায় ধরে সেটুকু তুমি পড়ে নেবে, দেখবে তোমার পুরো ক্লাসটাই তোমার কমপ্লিট, মানে এইচএসের ফোর্থ সেমিস্টার সমস্ত লজিক আমার চ্যানেলেই পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে তাহলে এখান থেকে বললাম লেখা প্রশ্ন। এবার নেক্সট প্রশ্ন তোমার যেমন হচ্ছে তোমার 6 মার্কের বড় প্রশ্ন কি হতে পারে, মানে লজিক, দেখো লজিকগুলো বাদ দিয়ে কথা বলছে, লজিকগুলো যেগুলো আছে সেগুলো দিয়েও তো সব হয়ে যাচ্ছে, 1, 3, 6 সব হয়ে যাচ্ছে। লজিকগুলো ছাড়াও এবার এক্সট্রা যেগুলো প্রশ্ন বলছি সেটা যেমন সত্য মূল্যের ভিত্তিতে বচনাকারকে কভাগে ভাগ করা যায়, দৃষ্টান্ত সহ প্রতিটি আলোচনা করো। তারপর দুটি ব্যাস এগুলোই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, আর বাকি সমস্ত লজিক ফুল ক্লাস করো, দেখবে সমস্ত লজিক তোমরা মানে নিজেরা পারবে। ব্যাস এইটুকুই ছিল এই ট্রুথ ফাংশনের মূল জিনিস, যেহেতু এটা লজিক চ্যাপ্টার।